কাটিস না। ভিউয়ার্স, আমাদের এখনকার প্ল্যানটা হচ্ছে একটু ব্যতিক্রম। আমরা ওই যে বাচ্চা করে টাকা দিলে একটু ওভার হয়ে গেলে এই টাকাগুলো তারা নষ্ট করে লায়। এটা তাদের একটা অ্যাসিড হিসাবে কাজে লাগবো। বিপদ আপদে আবার বিক্রিও করে নিতে পারবো, তখন আর টাকার ঘাটতি হবো না। ঠিক আছে ভাই? গণেশ, গণেশ, মুন্না ভাই, মুন্না ভাই। হ্যাঁ, তুমি কই? মদ্য বইলে ভালো কথা। এই যে রূপার বড়ি কত? 5,000 আছে? 5,000 কি ভালো না? আচ্ছা, তো তুমি কোন সময় আইবা? আধা ঘন্টা? তোমার এই দোকানে বসা এটা কে? তো তুমি আইসা ফোন দিও আমার একটা। এটা তুমি এক বড়ি দিয়া ব্যাসলাইট অথবা চেন হয়। কোনো জাল মাল দিবা না কিন্তু। এরে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা বাচ্চারে গিফট করো। হ্যাঁ, কাটিস না। ভিউয়ার্স, আমাদের এখনকার প্ল্যানটা হচ্ছে একটু ব্যতিক্রম। আমরা ওই যে বাচ্চা করে টাকা দিলে একটু ওভার হয়ে গেলে এই টাকাগুলো তারা নষ্ট করে লায়, আজে বাজে জিনিস কিনে। আমরা চিন্তা করছি তাদেরকে এই যে রূপা, কম টাকা হইলে কম টাকার পরিমাণ রূপা কিনে দিলে রূপাটা সে দীর্ঘদিন রাখতে পারবো। তখন যার তার বিপদ জরুরি কোনো মুহূর্তে এটা বিক্রি করে সে কাজে লাগাইতে পারবো। আর এটা তো লস নাই। কাকা, আমি একটু মাদ্রাসা গেছিলাম একটা এতিম বাচ্চার কাছে। কাকায় বাড়িতে মনে আইতাস। এখন ভাই এই প্ল্যানটা করছি, বুঝছেন? ছোটোখাটো অ্যামাউন্টগুলা 5-10 হাজার টাকা। এরা ছাগল টাগলও হয় না, গরু হয় না, আর এটা আরেকটা পেরেশান। তো এখন চিন্তা করছি এগরে এই রূপার স্বর্ণ তো ছেলেরা পরে না, রূপার আবি যাবি কিনে দেবো। এরা আর সেভ করে রাখতে পারবো। ঠিক আছে? আনালে কোথাও জমাও রাখতে পারবো, তখন এরা খাওয়ারও সুযোগ নাই। নিজেও ব্যাসলাইট দিয়ে অথবা গলায় চেন দিয়ে রাখতে পারবো। এটা তাদের একটা অ্যাসিড হিসাবে কাজে লাগবো। বিপদ আপদে আবার বিক্রিও করে নিতে পারবো, তখন আর টাকার ঘাটতি হবো না। ঠিক আছে ভাই? বুদ্ধিটা কেমন হয়েছে একটু জানাইবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।